টাকা পয়সা হলে অহংকার করবেন সেটা না, সেটা ভগবান শাস্ত্রে লেখে নেই। টাকা পয়সা হলে অসহায় মানুষকে দান করবেন, মন্দিরে দিবেন, ভক্ত সেবা দিবেন, বৈষ্ণবদেরকে সেবা দিয়ে আহার করাবেন, এইগুলোই ভগবান বলছেন। একটা মানুষকে অত্যাচার করলে মানুষকে আপনাকে ছেড়ে দেবে? অত্যাচার করলে, অসুরের মতো আক্রমণ করলে কখনোই আপনাকে ভগবান ছাড়বে না, আপনার পাপে আপনাকে ধরবে। কারণ অসহায় মানুষকে অত্যাচার করলে কখনো ভগবান সহ্য করতে পারে না, কারণ এটা ভগবানের সত্য নীতি। আর আপনারা সবাইকেই বলছি, অসহায় মানুষদেরকে আক্রমণ করবেন না, অত্যাচার করবেন না। অত্যাচারে বিনাশের মূল, অহংকারে বিনাশের মূল, হিংসায় বিনাশের মূল। আর মানুষের ক্ষতি করবেন, মানুষকে নষ্ট করবেন, এটাও কিন্তু আপনার পাপে আপনাকে ভুগবে। একদিন না একদিন আপনাকে এটা পেয়ে যাবে। তো যার জন্যই বলছি, সবাই ভগবানের সেবায় থাকবেন, ভগবানকে ডাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া পৃথিবীতে আমাদের উদ্ধার নেই। এক নাম সংকীর্তন ছাড়া আমাদের উদ্ধার নেই, আর্থিক ভোজন ছাড়া আমাদের উদ্ধার নেই, সার্থিক ভোজন ছাড়া আমাদের উদ্ধার নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভগবানকে মানবেন, ধর্মকে মানবেন, তাহলে ধর্মের ফল পাবেন। সৎপথে থাকবেন, নিজের ধর্ম সনাতন ধর্ম সবচেয়ে উঁচু ধর্ম, তার মধ্যে আর ধর্ম হয় না। অত্যাচার করবেন না, অসহায় মানুষকে অত্যাচার করবেন না, ভগবান ছেড়ে দেবে না, ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না।